করেন, আর বাবা পড়লাম এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাটা দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায়, নামাজও পড়বেন আবার সুদখোর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? আছে না নাই? নামাজও পড়েন আবার মানুষের হক কমাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতেছেন। এটা কি? এটা পরিপূর্ণ না, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোন মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে, এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? এই পোলাপান কিছু কিছু পোলাপানের ছাপা বাংলা কি তো অবস্থা, চেহারা কেমন জানি একটা ফেকাশে যুবক পোলাপান। তোমাদের চেহারা তো নূর ভাব থাকবে, অনেক পোলাপানের চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে আছে। এই পাঞ্জাবি বাবা, এই বাবা, মানে কই যা 1 নম্বর। আচ্ছা ঠিক আছে আপনি বলে যাবেন, যেখানে যান একটা সিগন্যাল দিয়ে যাবেন, তাইলে আমি একটু খুশি হব। আমি শুধু একটু নেশার ব্যাপারে যেতে চাইছিলাম, আপনি ঠিক না যাবো এই দিকে। কি যে পোলাপান কয়েকটা, কি যে অবস্থা। আল্লাহু আকবার কোন কেন প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কি আমরা লাগে তো হাঁস নাই, না লন্ডন নাই না, হাঁস আছে মুরগি আছে সব বলে আছে, গরু আছে লিটন বের গরু আসেনি। আপনি কোন গেলে ঘরে তুলব আজকে একটা খাইছি না, 2টা নেই 15.5 মণ মাশাআল্লাহ, অনেক বড় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খেয়ে আসছি, আপনার চোখ লাগায় না, খেয়ে আসছি তরকারি স্বাদ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরে জিবা লড়াইতেছে খাইবেন ওই বলে থাকেন মারহাবা কোন। আমি বেশি লম্বা করবো একদম স্লাইড, তবে যতটুকু কথা বলতেছি কাট কথা বলতেছি, মানে ঘাটগুলা লাগাইতেছি। ফাউন্ডেশনটা ঠিক হইলে ছাত্র টেকসই হয়। কথা বলেন ঠিক না বেটি? কই জায়গায় ছিলাম মনে আছে? এটা তো মন থাকবে কই, তোমরা তো আমার গাওয়াইতে চাইতেছো। আমি ইলেকট্রনিক গান কই পরে সকালবেলা এলে না নাস্তা দোকানে পাঠাইছে। প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না,
হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বিকাল বেলায় গরু যদি বাড়িতে ফিরে না আসে, মাইকিং করে এলান করে দেয় গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরগির বাচ্চাটাও যদি সন্ধ্যাবেলায় ঘরে না আসে, ওই মুরগির বাচ্চার জন্য মানুষ বেকারার হয়ে যায়, আমার বাচ্চা গেল কই। সাধারণ দুনিয়ার একটা মালিক বাচ্চার প্রেমে কিভাবে পাগল, আমার গরু গেল কই, আমার ছাগল গেল কই, আমার মুরগি গেল কই, আমার হাঁসের বাচ্চা গেল কই। দুনিয়ার মালিকরা পশু পাখির জন্য কত বেকার হয়ে যায়। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া করে আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় মায়া করে বানাইছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র দুইটা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ঈমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নেক আমল করবে, যত জ্বর তুফান হোক না কেন, শুধুমাত্র ঈমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে। এই জবানের ভিতরে তুমি সুদের টাকা সম্পদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিহ্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাহলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মুহাব্বত, সোহবত এবং খেদমত। এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও
যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তো বা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন, রাইট। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটা কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে, একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরেই আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমন ভাবে এখন বাবা লিটন মাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা। তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামাশা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খারাপ হয়ে গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুঃখ দুঃখ করে কাঁপতেছে। কেন? ওই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুঃখ দুঃখ করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুঃখ দুঃখ করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যে জীবনে এই মাহফিল আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিল আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবনে মাহফিল দিকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুনি না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি, ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়া যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান, প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমন ভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা মিলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। ফজল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিল আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে। আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে, প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু 5টা না, সব পুরুষের কাপড় হলো 3টা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়ায় বাবা মা, তোমার মতো কত মা
এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাইয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর করে মাস 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহু আকবার করতে কেন? আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো না, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলুন একটু হাতটা জোর করে রাখেন, জোর করে রাখেন না। হারিয়ে যাব, একটু মার কথা স্মরণ করেন, বাপের কথা স্মরণ করেন, একটু বন্ধুর কথা স্মরণ করেন না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগান আসেনি? বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, ক্ষমা করে তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ
ভিতরে যাইতেছি, বাড়িতে দরবার তো একটু ভিতরে ঢুকছি আর কি। আজকে বলেন তো আমার নিচে আমার ভিতরে কিডনি আসেনি? কস বুঝতেছেন কোন না কোন আসেনি? আপনি কি দেখেন না কি কিডনি? কথা বলেন না। পরীক্ষা করলে ধরা পড়ে, বাল্ব আছে ফিউজ হলে ধরা পড়ে, মাথার মগজ আছে সব ধরা পড়ে, রক্ত ধরা পড়ে, রক ধরা পড়ে রে বাবা। কিন্তু ভিতরে যে প্রাণ পাখিটা আছে ধরা পড়েনি। দেখছেন? আমি তো আমার না, খালি আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার এমপি গিরা, আমার মন্ত্রী গিরা, আমার বক্তা গিরা, আমার হিসাবের ঘরের হিসাব, হিসাব। যেই ব্যক্তি আল্লাহ রাসূল চিনে না, যেই ব্যক্তি মার সেবা করতে জানে না, এটা হিসাব না, এটা পেশাব। আমার ভাই খবরলে দেখেন, আমরা আম্মারে, আমরা ভাই বোনের আমরা খুব মহব্বতে ছিল। মারহাবা ভাই, ঠিক না? গেছে আমার ভাই দিবা, মারহাবা। আমরা যে বসে কথা বলি, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন, আপনারা ওয়াজ মাহফিল শুনে যাই পাবেন। আমাদের ফ্যামিলির সবাই কিন্তু খুব আপনার দোয়ার বরকতে সবাই ভালো লেখাপড়া করছে। আমার বাবা শিক্ষক ছিল, আমার ভাইয়েরা সবাই শিক্ষক ছিল, আমি ছিলাম, আমার বোনেরাও শিক্ষক শিক্ষিকা অনেকে। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের বংশগত ভাবে অনেক সম্মান আমাদের এলাকাতে আছে। ওয়াজ মাহফিল শুনে, খণ্ডিত অংশ শুনে আপনার নেগেটিভ সেন্স নিয়েন না। এটা কিন্তু অনুরোধ রইল। আমরা অনেক সময় ভাবি, আহারে আমাদেরকে মানুষ কি ভাবে, অথচ আমাদের দরবারের, আমাদের বাড়ি, আমাদের দাদা, আমাদের আব্বা বাড়ি ঘর না থাকতে পারে, টাকা পয়সা কম হইতে পারে, আল্লাহ বাঁচাইলে সারাটা গ্রাম খুঁজলেও একটা নেগেটিভ কথা শুনবেন না। এত মহব্বত আছে। আমি বলছিলাম কি তা, ওই যে রুহুডা এত পরীক্ষা যে করলো, এই রুহু কি পরীক্ষা করে কোভাইছে কথা বলে গেলে গা। তা আপনি যদি আধ্যাত্মিকতা না বুঝেন, আপনি কি শুধুমাত্র শরীয়তে ভারী দেবেন? সারা 9 লক্ষ বছর ইবাদত করছে ইবলিস, ঠিক নেই? আধ্যাত্মিকতা আসিল না। সেই জন্য কি হয়ে গেছে? জাহান্নামের লাকড়ি হয়ে গেছে।